তাহলে কি আমাদের বীর হেরে যাবে? না, এই কঠিন লড়াইয়ে আমরাই হতে পারি ওর সবচেয়ে বড় সহযোগী। আমাদের কিছু সাধারণ সচেতনতাই কিন্তু এই যুদ্ধের ফলাফল বদলে দিতে পারে। রেজিস্ট্যান্সের সবচেয়ে বড় কারণ হল অ্যান্টিবায়োটিকের ভুল ব্যবহার। যখন আমরা সাধারণ সর্দি-কাশির মতো ভাইরাল অসুখে অ্যান্টিবায়োটিক খাই বা কোর্স শেষ না করেই ওষুধ খাওয়া বন্ধ করে দিই, তখন কি হয় জানেন? শরীরের দুর্বল ব্যাকটেরিয়াগুলো তো মরে যায়, কিন্তু যে দু-একটা চালাক আর শক্তিশালী ব্যাকটেরিয়া বেঁচে থাকে তারা পুরো জায়গাটা পেয়ে যায় আর কোনো বাধা ছাড়াই নিজেদের সংখ্যা লাখ লাখ গুণ বাড়িয়ে তোলে। এভাবেই জন্ম হয় ভয়ঙ্কর সুপারবাগের। এখানে একটা খুব সাধারণ ভুল ধারণা সবারই ভেঙে নেওয়ার দরকার। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স মানে কিন্তু আমাদের শরীরটা রেজিস্ট্যান্ট হয়ে যাওয়া নয়। রেজিস্ট্যান্ট হয় আমাদের শরীরের ভেতরে থাকা ওই নির্দিষ্ট ব্যাকটেরিয়াগুলো, মানুষটা নয়, জীবাণুটা রেজিস্ট্যান্ট হয়। এই লাইনটা মনে গেঁথে নিন। একটা অসম্পূর্ণ কোর্স মানে হল নিজের শরীরের ভেতরে রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া তৈরির একটা কারখানা খুলে দেওয়া, কারণ বেঁচে যাওয়ার শক্তিশালী ব্যাকটেরিয়াগুলোই পরে বহুগুণে বেড়ে ওঠে। তাহলে আমাদের বীরকে সাহায্য করার উপায় কি? খুব সহজ। ১. ডাক্তার যতদিন ওষুধ খেতে বলবেন ঠিক ততদিনই খেতে হবে। জ্বর বা অসুস্থতা কমে গেলেও কোর্স শেষ করতে হবে। ২. ডাক্তারের পরামর্শ ছাড়া কখনোই অ্যান্টিবায়োটিক খাওয়া যাবে না। ৩. সাধারণ ভাইরাল জ্বরে এর কোনো কাজ নেই, তাই এটা ব্যবহার করা যাবে না। আর সবশেষে পরিষ্কার পরিচ্ছন্ন